প্রিয় শিক্ষার্থী, ম্যাথ কিওরে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের যে উপপাদ্যটা করাবো সেটা হচ্ছে একটি ত্রিভুজ এবং একটি সামান্তরিক। একই ভূমি সমান্তরাল যুগলের মধ্যে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। দেখো, ইতিপূর্বে আমি দুটো সামান্তরিকের একই ভূমি এবং সমান্তরাল যুগলের মধ্যে হলে তাদের ক্ষেত্রফল সমান, এটা প্রমাণ করে দেখিয়েছি। আজকের যে উপপাদ্য দুটো করাবো, একটা হচ্ছে কোনো ত্রিভুজ এবং সামান্তরিক একই ভূমি সমান্তরাল যুগলের মধ্যে হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে, এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় যেটা দেখানো হবে সেটা হচ্ছে দুটো ত্রিভুজ একই ভূমি সমান্তরাল যুগলের মধ্যে হলে তাদের ক্ষেত্রফল সমান। এই দুটো উপপাদ্য আজকে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কত সহজে এই জ্যামিতিগুলো প্রমাণ করা যায়। অনেকে আছে, আমি জানি, জ্যামিতিকে ভীষণ ভয় করে, বুঝতে অসুবিধে। কেন বুঝতে অসুবিধে হবে? কেন? আমি তো ভালো করে আস্তে আস্তে করে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে একটি ত্রিভুজ এবং একটি সামান্তরিক একই ভূমি সমান্তরাল যুগলের মধ্যে হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। দেখো, লক্ষ্য করো, একটি ত্রিভুজ যেমন এবিসি, কেমন, এই একটি ত্রিভুজ, এবং একটি সামান্তরিক যেমন এই, কেমন, একটি ত্রিভুজ এবং একটি সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগল। আমি যদি এটা যোগ করে দিই, এটা সমান্তরাল যুগল ধরি, তাহলে এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। প্রমাণ করতে হবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে, হাফ অফ এই সামান্তরিক। আমি যদি নাম দিয়ে বলি তাহলে কি হবে না, এ বি সি একটি ত্রিভুজ এবং বিসি ডি ই একটি সামান্তরিক, যাদের একই ভূমি বিসি এবং একই সমান্তরাল যুগল বিসি ও ডিএ এর মধ্যে অবস্থিত। প্রমাণ করতে হবে ত্রিভুজ এ বি সি সমান হাফ অফ বিসি ডিই। কেমন? তাহলে আমরা কি করব? প্রদত্ত লিখব প্রথমে। প্রদত্ত কি না, প্রদত্ত হচ্ছে একটি ত্রিভুজ দেওয়া আছে এ বি সি এবং সামান্তরিক কি না বিসি ডিই, যার একই ভূমি বিসি এবং বিসি ও এডি এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। এটা হচ্ছে প্রদত্ত। এবার প্রমাণ করতে হবে কি না, প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু হাফ অফ কি না বিসি ডিই, অর্থাৎ এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফল বিসি ডিই এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। কেমন? এবার অঙ্কনে আমরা করব কি না, অঙ্কনে খুব মন দিয়ে দেখো, বি বিন্দু থেকে এসির সমান্তরাল করে আমরা একটা সরলরেখা টানবো। এই বি বিন্দু থেকে এসির সমান্তরাল করে একটি সরলরেখা টানবো, যা ডি এর বর্ধিতাংশকে কি বিন্দুতে, যেমন এফ বিন্দুতে ছেদ করে। কি দাঁড়ালো? বি বিন্দু থেকে এসির সমান্তরাল করে একটি সরলরেখা টানলাম, যা বর্ধিত ডিএ কে এফ বিন্দুতে ছেদ করলো। কেমন? এবার প্রমাণ। তাহলে অঙ্কনে কি হলো না, বি বিন্দু দিয়ে এসির সমান্তরাল করে টানিলাম, যা বর্ধিত ডিএ কে এফ বিন্দুতে ছেদ করিল। কেমন? এবার প্রমাণ। খুব মন দিয়ে দেখো, একেবারে সোজা। যারা এর আগের উপপাদ্যটা ভালো করে প্র্যাকটিস করেছো, লক্ষ্য করেছো, তারা দেখো সেখানে ছিল দুটো সামান্তরিকের একই ভূমি সমান্তরাল যুগলের মধ্যে হলে তাদের ক্ষেত্রফল সমান।
এক্ষেত্রে সেই শর্তকে প্রয়োগ করে আমরা প্রমাণ করব যে ত্রিভুজ এবিসি সমান হাফ অফ বিসি ডিই। কিভাবে না, যেহেতু বি বিন্দু থেকে আমরা এসির সমান্তরাল করে টেনেছি, এবার প্রমাণ দেখো। চতুর্ভুজ বিসি এএফ এর বিসি সমান্তরাল এফ, কেন না অ্যাকচুয়ালি বিসি সমান্তরাল এডি দেওয়া ছিল প্রদত্ত। এবার এডিকে বা ডিএ কে যদি বর্ধিত করি তাহলে সে কি হবে, বিসির সমান্তরাল হবে। তাহলে সমান বিসি সমান্তরাল এফ, আবার এসি সমান্তরাল বিএফ। অঙ্কন অনুসারে আমরা বি বিন্দু থেকে এসির সমান্তরাল করে টেনেছিলাম, তাহলে বিসি এফ এই চতুর্ভুজের বিসি সমান্তরাল এএফ হলো, আবার বিএফ সমান্তরাল এসি হলো। তাহলে বিসি এএফ একটি কি হলো, সামান্তরিক। তাহলে বিসি এএফ এই সামান্তরিক এবং বিসি ডিই এই সামান্তরিকের একই ভূমি বিসি এবং বিসি ও এফডি এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। কি বিসি এফ এই সামান্তরিক, বিসি ডিই এই সামান্তরিকের একই ভূমি বিসি এবং বিসি ও ডিএফ বা এফডি এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে সামান্তরিক বিসি এএফ সমান বিসি ডিই, যেটা আগের উপপাদ্যে করানো হয়েছে। দুটো সামান্তরিকের একই ভূমি সমান্তরাল যুগলের মধ্যে তাদের ক্ষেত্রফল সমান। কেমন? কিন্তু এ বি বিসি এএফ এর কর্ণ, কোনো সামান্তরিকের কর্ণ দুটো সর্বসমান ত্রিভুজ উৎপন্ন করে বা সমান ত্রিভুজ উৎপন্ন করে। কেমন? তাহলে ত্রিভুজ বিসি এ সমান কি হবে, হাফ অফ সামান্তরিক বিসি এএফ সমান কি হবে, হাফ অফ সামান্তরিক বিসি ডিই। তার মানে প্রমাণ হয়ে গেল এ বিসি ইজুক্যাল টু হাফ অফ বিসি ডিই। কেমন? আমি আবার একবার বলছি, বি বিন্দু দিয়ে আমরা এসির সমান্তরাল করে বিএফ টেনেছি, যা বর্তিত ডিএ কে এফ বিন্দুতে ছেদ করেছি। তাহলে চতুর্ভুজ বিসি এএফ এর বিএফ সমান্তরাল এসি আবার বিসি সমান্তরাল এএফ প্রদত্ত। তাহলে বিসি এএফ এটা একটি সামান্তরিক, কিন্তু বিসি ডিই একটি সামান্তরিক যার ভূমি বিসি। এক্ষেত্রে বিসি ভূমির উপর বিসি এএফ সামান্তরিক রয়েছে, আবার বিসি ডিই সামান্তরিক রয়েছে, এবং বিসি ও ডিএফ এই সমান্তরাল যুগলের মধ্যে রয়েছে। তাহলে বিসি এএফ সামান্তরিক সমান বিসি ডিই সামান্তরিক, কিন্তু এবিটা বিসি এএফ সামান্তরিকের কর্ণ। তাহলে এবিসি সমান হাফ অফ বিসি এএফ সমান হাফ অফ বিসি ডিই। এই প্রমাণ। কেমন? তাহলে কি হলো, প্রমাণে আমরা কি করব না, চতুর্ভুজ বিসি এফ এর বিসি সমান্তরাল এফ প্রদত্ত। কেমন? আবার এসি সমান্তরাল বিএফ অঙ্কন অনুসারে তাহলে কি হলো না, বিসি এএফ চতুর্ভুজটি একটি সামান্তরিক যার ভূমি বিসি এবং বিসি ও ডিএফ এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। কিন্তু বিসিডির ভূমি বিসি ও বিসি ও এডি বা ডিএফ এই
সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। সুতরাং সামান্তরিক BCAF হ্যাঁ ইজুকাল টু BCDE আবার SB কর্ণ, ফলে ত্রিভুজ ABC সমান হাফ অফ সামান্তরিক কি হবে BCAF সমান হাফ অফ BCDE। প্রমাণিত। কি বোঝা গেল? তাহলে সামান্তরিক কি হলো না BCAF সমান BCDE এই সামান্তরিক, কিন্তু AB কর্ণ, তাহলে ABC সমান হাফ অফ BCAF সমান হাফ অফ BCDE। প্রমাণিত হলো ABC ত্রিভুজ এবং BCDE এই সামান্তরিকের একই ভূমি এবং সমান্তরাল যুগলের মধ্যে হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের অর্ধেক হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট আমরা আরেকটি উপপাদ্য করব, সেটা অত্যন্ত সোজা, একটু মন দিয়ে দেখলে তোমরা পারবে যে এই উপপাদ্যগুলো তোমরা সহজে এড়িয়ে যাও। অনেকে বলছো বুঝতে প্রচুর অসুবিধে, কিন্তু পরপর উপপাদ্যগুলো ঠিকঠাকভাবে যদি প্র্যাকটিস করো, মন দিয়ে দেখো A to Z এবং ভালো করে খাতা কলমে নিয়ে অভ্যাস করো, তাহলে দেখবে প্রত্যেকটি উপপাদ্য কত সহজে একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত এবং সহজে প্রমাণ করা যায়। কেমন? এবার আমরা পরের উপপাদ্য যাব। পরের উপপাদ্য হচ্ছে দুটো ত্রিভুজ যাদের একই ভূমি এবং সমান্তরাল যুগলের মধ্যে তাদের ক্ষেত্রফল সমান। এইটা কত সহজে প্রমাণ করা যায় সেটা তোমরা লক্ষ্য করো। প্রত্যেকটি জ্যামিতির প্রত্যেকটি ভালো করে প্র্যাকটিস করলে তবেই এই জ্যামিতি থেকে যে শর্ট কোশ্চেনগুলো আসবে, MCQগুলো আসবে, সেগুলো সহজে উত্তর করতে পারবে। তাই কোনো উপপাদ্য অবহেলা করা যাবে না, কোনো অনুসিদ্ধান্ত অবহেলা করা যাবে না, কোনো প্রয়োগ না করে এড়িয়ে যাওয়া যাবে না, তাতে পরে অসুবিধেই পড়তে হয়। পরীক্ষার সূচিতে যখন ছোট ছোট MCQগুলো থাকে তখন উত্তর করতে পারবে না। দেখো পরের উপপাদ্যটা, দুটি ত্রিভুজ, কেমন? ধরো এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ যাদের একই ভূমি এবং একই সমান্তরাল যুগল আমি যদি যোগ করে দিই তাহলে সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। প্রমাণ করতে হবে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। উপপাদ্য হচ্ছে এটাই যে দুটো ত্রিভুজের একই ভূমি সমান্তরাল যুগলের মধ্যে থাকলে তাদের ক্ষেত্রফল পরস্পর সমান হবে, প্রমাণ করো। তাহলে আমরা যদি নাম দিয়ে বলি বিশেষ নির্বাচনে, তাহলে কি হবে না ABC, সাপোজ ABC এবং BCD, কেমন? BCD এই দুটো ত্রিভুজের একই ভূমি BC এবং BC ও AD এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। প্রমাণ করতে হবে ABC সমান BCD। তাহলে কি হলো? প্রদত্ত কি না প্রদত্ত হচ্ছে ত্রিভুজ ABC ও ত্রিভুজ BCD এর একই ভূমি BC ও AD এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। কেমন? এবার প্রমাণ করতে হবে কি না প্রমাণ করতে হবে কি না ত্রিভুজ ABC ইজুকাল টু ত্রিভুজ BCD, অর্থাৎ ABC ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল, একই ক্ষেত্রফল, এটা প্রমাণ করতে হবে। এবার কি
অঙ্কন। অঙ্কনে আমরা করব কি না, বি বিন্দু থেকে এসির সমান্তরাল করে একটা সরলরেখা টানবো যা বর্ধিত ডিএ কে এম বিন্দুতে ছেদ করলো। তার কি হলো, বি বিন্দু থেকে এসির সমান্তরাল করে একটি সরলরেখা টানলাম যা বর্ধিত ডিএ কে এম বিন্দুতে ছেদ করলো। কি বিন্দুতে? এম বিন্দুতে ছেদ করলো। এবং সি বিন্দু থেকে বিডির সমান্তরাল করে আরেকটি সরলরেখা টানলাম যা বর্ধিত এডি কে এন বিন্দুতে ছেদ করলো। প্রিয় শিক্ষার্থী, অঙ্কনটা মন দিয়ে দেখো। আমি কি করলাম না, বি বিন্দু দিয়ে এসির সমান্তরাল করে একটি সরলরেখা টানলাম যা বর্ধিত ডিএ কে এম বিন্দুতে ছেদ করলো, এবং সি বিন্দু দিয়ে বিডির সমান্তরাল করে একটি সরলরেখা টানলাম যা বর্ধিত এডি কে এন বিন্দুতে ছেদ করলো। কেমন? তাহলে অঙ্কনে কি হলো, বি বিন্দু দিয়ে বা বি ও সি বিন্দু দিয়ে এসি ও বিডি সমান্তরাল করে সরলরেখা টানিলাম যা ডি এর বর্ধিতাংশকে এম ও এডির বর্ধিতাংশকে এন বিন্দুতে ছেদ করিল। লক্ষ্য করো, আমি বি বিন্দু থেকে এসির সমান্তরাল করে একটি সরলরেখা টানলাম যা ডি এর বর্ধিতাংশকে এম বিন্দুতে, এবং সি বিন্দু দিয়ে বিডির সমান্তরাল করে একটি সরলরেখা টানলাম যা বর্ধিত এডিকে এন বিন্দুতে ছেদ করল। কেমন? এবার প্রমাণটা কি হবে? প্রমাণটা একদম সোজা, একটু মন দিয়ে দেখো। বিসি এ এম এই চতুর্ভুজের এসি সমান্তরাল বিএম অঙ্কন অনুসারে, আবার বিসি সমান্তরাল এ এম প্রদত্ত, কারণ এডি সমান্তরাল বিসি, এবার এডির বর্ধিতাংশ বিসির সমান্তরাল হবে। তাহলে কি হলো, বিসি এ এম এই চতুর্ভুজটি একটি সামান্তরিক। কেন না, যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। ঠিক একইভাবে বিসি এন ডি এই চতুর্ভুজের বিসি সমান্তরাল এন বা ডিএন প্রদত্ত, আবার বিডি সমান্তরাল সিএন অঙ্কন অনুসারে। তাহলে বিসি এন ডি এই চতুর্ভুজটি একটি সামান্তরিক। এরও এই বাহু সমান্তরাল এটা, আবার এই বাহু সমান্তরাল এটা। একটা চতুর্ভুজের চারটি বাহু, এটা সমান্তরাল এটা, এটা সমান্তরাল এটা, তখন এই বাহুগুলো সমান হতে বাধ্য, তাই না? যদি এটা সমান্তরাল না হয় তখন এরকম বেঁকে যাবে, বেঁকে গেলে সে সমান্তরাল হবে না। কেমন? তার মানে কি, চারটে বাহু পরস্পর সমান্তরাল হলে সমানও সমান্তরাল হবে। তার মানে কি, এই চতুর্ভুজটি একটি সামান্তরিক। কেমন? তাহলে কি হলো, বিসি এ এম এবং বিসি এন ডি এই দুটো চতুর্ভুজ পরস্পর সামান্তরিক, যাদের ভূমি বিসি এবং বিসি ও এম এন এই সমান্তরাল যুগলের মধ্যে। তাহলে কি হলো, বিসি এ এম সামান্তরিক সমান বিসি এন ডি সামান্তরিক, তাই না? তাদের ভূমি এক বিসি এবং বিসি ও এম এন এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। কিন্তু এ বি বিসি এ এম এর কর্ণ, তাহলে কি হবে, এ বিসি ত্রিভুজ সমান হাফ অফ বিসি এ এম। ঠিক একইভাবে সিডি কর্ণ বিসি এন ডির এই সামান্তরিকের, তাহলে বিসি ডি ত্রিভুজ সমান হাফ অফ বিসি এন ডি। হাফে হাফে বাদ গেলে কি হবে, এ বিসি ত্রিভুজ সমান বিসি ডি ত্রিভুজ। প্রমাণিত। হাফ অফ বিসি এ এম সমান হাফ অফ বিসি এন ডি। এবার হাফ যদি বাদ দিয়ে দিই তাহলে কি যাবে না, এ বিসি ত্রিভুজ সমান বিসি ডি ত্রিভুজ। তাহলে প্রমাণিত হলো দুটো ত্রিভুজের একই ভূমি সমান্তরাল যুগলের মধ্যে হলে তাদের ক্ষেত্রফল সমান। কেমন? অ্যাকচুয়ালি দুটো সামান্তরিকের একই ভূমি সমান্তরাল যুগলের মধ্যে হলে তাদের ক্ষেত্রফল সমান হবে, এই প্রমাণটা কংক্রিটলি ক্লিয়ার আইডিয়া থাকলে
পরপর 3-4টে উপপাদ্য পরস্পরের সম্পর্কিত এবং বুঝতে একদম অসুবিধে হবে না, যেটা প্রমাণ করা একেবারেই ইজি। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব, দুটো সামান্তরিক যাদের একই ভূমি সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাদের ক্ষেত্রফল সমান, এই উপপাদ্যটা যাতে তারা ভালো করে প্রথস্থ করে, প্র্যাকটিস করে এবং ভালো করে লক্ষ্য করে। তাহলে দেখবে পরপর যে 3টে উপপাদ্য আছে, একটা ত্রিভুজ, একটা সামান্তরিক, দুটো সামান্তরিক আর দুটো ত্রিভুজ, এই দুটো উপপাদ্য করা তাদের কাছে অত্যন্ত সহজ হবে। তাহলে কি দাঁড়ালো প্রমাণে, যে BCAM চতুর্ভুজ BCAM এর BC সমান্তরাল AM। কেন না, AM এটা হচ্ছে প্রদত্ত ছিল। কেমন, কেন না BC সমান্তরাল AD, তার মানে BC সমান্তরাল AM একই ব্যাপার, এটা বর্ধিতাংশ। আবার AC সমান্তরাল BM অঙ্কন অনুসারে। কেমন, তাহলে কি হলো না, চতুর্ভুজ BCAM একটি সামান্তরিক। ঠিক আছে। একইভাবে অনুরূপে BCND চতুর্ভুজের কি হবে না, BC সমান্তরাল ND এবং BD সমান্তরাল, এটা হচ্ছে প্রদত্ত, এবং BD সমান্তরাল CN অঙ্কন অনুসারে। সুতরাং BCND একটি সামান্তরিক। কেমন, এবার কি বলতে হবে না, AB সামান্তরিকের কর্ণ BCAM। তাহলে এবার বলতে হবে যে AB কর্ণ সামান্তরিক BCAM এবং সুতরাং ABC সমান হাফ অফ BCAM সামান্তরিক। একইভাবে CD কর্ণ কার না, BCND সামান্তরিকের। ফলে ত্রিভুজ BCD ইজিক্যাল টু হাফ অফ সামান্তরিক BCND এই সামান্তরিক। কেমন, এরপরে আমরা করব কি, সুতরাং ত্রিভুজ হাফ BC ABC ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ ABC সমান হাফ অফ BCAM। কেমন, BCAM সমান ত্রিভুজ BCD সমান হাফ অফ সামান্তরিক, এটা হচ্ছে এটা সামান্তরিক হবে
সামান্তরিক BCND বা ত্রিভুজ ABC সমান ত্রিভুজ BCD প্রমাণিত। দেখলে দুটো ত্রিভুজ যাদের একই ভূমি সমান্তরাল যুগলের মধ্যে সেই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল পরস্পর সমান অতি সহজে প্রমাণ করা গেল। কেমন? তাহলে আজকে এই অবধি। পরের দিন আবার নূতন উপপাদ্য বা প্রবলেম নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। আশা করি ভালো লাগবে এবং ভালো করে প্র্যাকটিস করবে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি বুঝতে কোনো অসুবিধে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সময় হলে একবার ওই কমেন্টগুলো আলোচনা করে দেবো। কেমন? আজ এই অবধি। থ্যাংক ইউ।